পুরুষ মানুষদের বাইরে কাজ করা কষ্ট করে আর মহিলাদের ঘরে সারাদিন গরমে পুড়ে রান্না করা সবটাই কিন্তু খাওয়া দাওয়ার জন্য, মানে পেটের জন্য। পুরুষরা কাজ করেন যাতে তাদের ফ্যামিলিকে একটু ভালো কমফর্ট লাইফ দিতে পারে, ভালো খাবার দাবারটা অ্যাফোর্ড করতে পারে। আর মহিলারা ভালো ভালো রান্না করে যাতে পুরুষরা একটু ভালো করে আরাম করে ঘরে ঘরোয়া খাবার খেয়ে বাঁচতে পারে। তো কি বন্ধুরা বলুন, কথাটা কি ভুল বললাম? আর এরই নাম কিন্তু সংসার। এই সংসারটা গুছানোর দায়িত্ব কিন্তু একটা স্বামী এবং স্ত্রী দুজনেরই। আর প্রত্যেকটা ঘরেই যদি দুজনের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে তাহলে কিন্তু সংসার জীবনটা খুবই ভালো চলে। এবার হ্যাঁ, একটু কাছে থাকতে গেলে তো দুজনে ঝগড়া ঝামেলা হয়, সেটা প্রত্যেক বাড়িতেই আছে, কি বলুন? তো এইভাবেই চলে যাচ্ছে আমাদের জীবনটা, মানে ছোটো মতো এই পৃথিবীর ছোটো মতো জীবনটা এইভাবেই চলে গেলে ভালো, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই। আর এই যে সকালবেলায় আমার কিন্তু বাসি কাজকর্ম সেরে আমার কিন্তু গোসলটাও আমি সেরে ফেলেছি আজকে তাড়াতাড়ি। কেন, আমার মেয়ের কিন্তু আজকে প্রজেক্টের কাজ আছে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি গোসল করে নিয়েছি আর তাড়াতাড়ি রান্নাবান্না করে আমাকে কিন্তু ওর স্কুলের প্রজেক্ট বানাতে হবে। আর এই যে সকালবেলায় এই যে মর্নিং টিটা না নিলে তো হয় না, আর আমি তো টি লাভার, তাই জন্য আমি আগে চা খেয়ে নিলাম। আর এইদিকেই দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা আমার ফুটতেও শুরু করেছে। আমি আজকে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে দিয়েছি। ওই যে বললাম আমার কিন্তু মেয়েটার প্রজেক্ট বানাতে হবে সেই জন্য। আর এইদিকে আমি একটু বানাচ্ছি মুসুরির ডাল, তো সেটাও আমার সিদ্ধ হয়ে গেছে, সেটা আমি ঘুটে নিচ্ছি। আর এরপর কিন্তু আমি ডালটাকে কিন্তু ফোটাতে দিয়ে দিয়েছি, মানে জল দিয়ে। আর এবার নুন দেব, জল দিয়ে নুন দিয়ে এবার আমি কিন্তু এটাকে ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিয়ে তারপরে আমি রসুন দিয়ে এটা ফোড়ন দেবো। আমি কিন্তু বেশিরভাগ সময় ডাল রসুন দিয়েই ফোড়ন দিই, কেন আমাদের ঘরে সবাই পছন্দ করেন রসুনের ফোড়নটা। আর এই যে আমি রসুন নিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এদিকে কাজ করতে করতে আমি নেহাতি কিন্তু একটা কাজ করিনি, এর সঙ্গে আমি বাকি আদার্স যে কাজগুলো আছে সেগুলোও কিন্তু করতে থাকছি। আর এই যে আমার কিন্তু রসুনটা থেতো করা হয়ে গেছে, এবার আমি ডালটাকে কিন্তু ফোড়ন দিয়ে নেবো। তো বন্ধুরা, ডালে ফোড়ন দেওয়ার সময় একটা এত সুন্দর স্মেল আসে না, সেটা কার কার পছন্দ হয় আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর এই যে এদিকে কিন্তু আমি মাছ রান্না করব, আজকে মাছ ঝাল করব, তো তার জন্য আমি কিন্তু টমেটো পেঁয়াজ সব কেটে রেখে দিচ্ছি যাতে আমার সুবিধা হয়। তো ওদিকে তো আমার রসুনটা আমার মানে থেতো করে রাখা হয়ে গেছে, আমি যেটা ডালের মধ্যে দেবো, ডালটা এখনও ফোটেনি, সেই জন্য আমি অপেক্ষা করছি। আর এই যে আমার ডাল ফুটে গেছে, এবার আমি একটা হাঁড়ির মধ্যে সর্ষের তেল আর রসুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে কিন্তু আমি ডালটা ফোড়ন দিচ্ছি। আর ডালটা ফোড়ন দেওয়ার সময় কিন্তু প্রত্যেক দিনই আমাকে ছ্যাঁকা খেতে হয়, এটা আমার কমন ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, ওদিকে আমার ডালটা হয়ে গেল। আর এদিকে আমি কিন্তু গঙ্গার মৌরলা মানে চুনো মাছ আজকে আমি ঝাল বানাবো, তো সেটাই আমি এখানে বানাচ্ছি। তো এর জন্য সর্ষের তেল, তার মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম, তার মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিচ্ছি। আমি কিন্তু এখানে ঝাল লঙ্কা গুঁড়ো দেবো না, আপনারা সবাই জানেন আমি ঝাল লঙ্কা গুঁড়ো কিন্তু অ্যাভয়েড করি, যেহেতু আমার বাচ্চা মেয়ে প্লাস আমার শ্বশুর শাশুড়ি মা ওনারা কেউই পছন্দ করেন না সেই জন্য। আর এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটাকেও আমি এবারে ফ্যানটাকে গড়িয়ে নিচ্ছি। আর এই যে ফ্যানটা গড়িয়ে নিতে গিয়ে কিন্তু প্রচণ্ড অসুবিধা হচ্ছে, যেহেতু এটা স্টিলের হাঁড়ি তাই জন্য কিন্তু এটা বারবার মানে স্লিপ খাচ্ছে। তো সেই জন্য আমি চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি ভালো করে হয়। আর ঠিক ফ্যান ঠিক চারপাশে পড়বেই, আমার এটা কমন ব্যাপার হয়ে গেছে, এটাও একটা কমন ব্যাপার। তো যাই হোক, ফ্যানটা আমি কোনো রকমে গড়িয়ে দিয়ে একটা কিন্তু সাপোর্ট দিয়ে দিলাম, এই কিন্তু নাকড়িটা কিন্তু সাপোর্ট দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু ওটা ফ্যানটা গড়াতে গড়াতে কিন্তু আমার এদিকে কিন্তু হয়ে গেছে আমার পেঁয়াজটা ভাজি। এবার দিয়ে দিলাম আমি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিলাম হলুদ গুঁড়ো। এরপরে আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো, নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত কিছু আমি পরিমাণ মতো যতটা লাগবে আমি কিন্তু সব একে একে দিতে থাকবো। দেওয়ার পরে আমি কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। মশলা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি সব সময় লো রাখি, নাহলে মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে। তো এদিকে এই দেখুন আমি সমস্ত মশলাগুলোকে একে একে দিতে থাকছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে এবং ঝালও হয় না একেবারে, তো সেই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাই দিই। একদম সর্বশেষে কিন্তু আমি সামান্য জল দিলাম, জল দেওয়ার পরে কিন্তু আমি গ্রেভি মতো করে নেবো। গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি বেছে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। এটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর এই মাছগুলোকে ওপরে দিয়ে দেবো। আর এই মাছগুলো খুবই সূক্ষ্ম হয়, সেই জন্য আমি এটাকে কিন্তু বেশি নাড়বো ছাড়বো না, কেন মাছগুলো গলে যাওয়ার চান্স আছে। আর এই মাছ কিন্তু ভাজতে গেলে খোলার মধ্যে মানে কড়াতে কিন্তু লেগে যায়, যতই আপনি ননস্টিকের প্যানেই করুন না বা কেন বা এমনি প্যানেই করুন না কেন। তো সেই জন্য এটাকে না ভেজেই করতে হবে। আর ফুটে গেলেই কিন্তু এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে এবার আমি সামান্য
এটাকে ঢেকে রেখে 1-8 মিনিট ঢেকে রাখার পর তারপরে আমি এটাকে খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিন্তু গরম মশলা গুঁড়ো। একটু গরম মশলা গুঁড়ো লাস্টে ছড়িয়ে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো হালকাভাবে আমি এটা আলতো হাতে কিন্তু নেড়ে নিলাম, আমি এটাকে বেশি নাড়াচাড়া করব না। আর এই মাছটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এই যে আপনাদের দেখিয়ে দিলাম কত সুন্দর কালার এসছে। আর এই যে এইদিকে ওই রান্নাটা তো হয়ে গেল, এরপর আমি একটা সবজি রান্না করব। তো সেটা হচ্ছে চিচিঙ্গে আলু রান্না করব, আর যেটা আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো এই যে চিংড়ি মাছগুলো বেছে কেটে ধুয়ে রাখা হয়ে গেছে, সেটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কিন্তু আমি লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়েছিলাম, হালকা লাল লাল করে নিয়ে কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু আমি এক্সট্রা করে আলাদা ভাজি না, আমি যে মানে জায়গাতে রান্না করি আর কি সবজি, তারই সঙ্গে কিন্তু সেই পেঁয়াজের সঙ্গেই কিন্তু আমি হালকা লাল করে ভেজে নিই। তো এরপরে আমি এই যে সামান্য পরিমাণ আদা রসুন বাটা দেবো। আর এইসব চিচিঙ্গে বলুন, পটল বলুন, ঢ্যাঁড়স বলুন, চিংড়ি মাছেরই তরকারি, চিংড়ি মাছ না দিলে কিন্তু যাই বলুন ভালো লাগে না খেতে, কিংবা একটু পোস্ত বাটা দিলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো কষানো তো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম চিচিঙ্গে প্লাস আলু সমস্ত কিছু দিয়ে দিয়েছি ধুয়ে রাখা। এরপর আমি একে একে সমস্ত মশলাগুলোকে একে দিয়ে দেবো, যা যা মশলা মানে প্রত্যেক দিনের ডেলি ইউজে লাগে সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সেগুলো আমি আর এক্সট্রা করে মেনশন করছি না। আপনারা যদি এই সব রান্নাগুলোকে ভালো করে দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি এর জন্য রেসিপি ভিডিও আপলোড করব। তো আজকাল একটা কিন্তু প্রত্যেকটা স্কুলেই একটা মানে কি বলবো রুলস হয়ে গেছে যে প্রজেক্ট তাতে বাচ্চাই হোক আর বড়ই হোক সবাইকেই করতে হবে, তো নেসেসারি হয়ে গেছে এটা। তো যাই হোক আমার মেয়েকেও স্কুল থেকে দিয়েছে 4খানা প্রজেক্ট, আর যেটা বানাতে হবে আমাকেই, ওরা তো আর বানাতে পারে না, আমাকেই বানাতে হবে। আর এই যে এইদিকে দেখুন আমার মেয়ের জন্য ওর বাবা নিয়ে এসেছে ফল, ও আবদার করে বলেছে এই নিয়ে আসবে। তো ওর অ্যাপেল ফেভারিট, ওর ম্যাঙ্গো ফেভারিট, তো যা যা ফল ওর পছন্দ ওকে এনে দিয়েছে। তো সেগুলো এখন আমাকেও বলছে কেটে দিতে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে তাই ও আমাকে বলছে মা আমাকে কেটে দাও। তো সেগুলোই আমাকে কেটে দিতে হবে এখানে। আর ও এখানে কিন্তু অনেক কথাই বলেছে যেটা কিন্তু আমার মিউট হয়ে গেছে বলে আপনারা শুনতে পাননি। তো যাই হোক আমি এর পরের ভিডিওতে আমি অবশ্যই চেষ্টা করব আমার মেয়ের ভয়েসটা দেওয়ার, যাতে আপনারা শুনতে পান। ও কিন্তু অনেকগুলো কথাই আপনাদের বলেছে কিন্তু মিউটের জন্য সেটা আর হয়ে ওঠেনি। যাই হোক, আর এখানে কিন্তু গল্প করতে করতে আমার ফলগুলোকেও আমি ধুয়ে নিয়েছি ভালো করে, আর একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে আমি কেটে রেখে দিচ্ছি। আমার মেয়ে আবার আপেলের যাই বলুন এই খোসা কিংবা মাঝখানে যেসব থাকে ওগুলো একদম নিট অ্যান্ড ক্লিনভাবে ওকে কেটে দিতে হবে তবেই ও খাবে। তো সেই জন্য খুব পরিষ্কারভাবে ওকে কেটে দিলাম। আর এই যে 2 টুকরো ওর আব্বুর জন্য রেখেছি, যেটা ওর আব্বু খাবে, যেটা আমি ছিলিনি। আর এদিকে ম্যাঙ্গোটাকেও আমি কিন্তু আমটাকে ছিলে দিচ্ছি, ওর সঙ্গে ম্যাঙ্গো বলতে বলতে আমারও ম্যাঙ্গোই হয়ে যাচ্ছে, বাঙালির মেয়ে বাংলাতে বলাই ভালো। তো এই যে ফলগুলোকে আমার কেটে নেওয়া হয়েছে, এবারে আমি ওকে এগুলো দেবো। ও এখন সাইকেল চড়তে খুবই ব্যস্ত, আর আমি ওকে একটু বকুনি দিয়েছি বলে সেই জন্য ওর মেজাজটাও গরম হয়ে গেছে, ও কিন্তু নিতে চাইছে না। তো সাইকেলের উপরেই বসে আছে, তো সাইকেলের উপর বসেই কিন্তু একটা আপেল নিয়েছে, আর যে আপেলের মধ্যে কিন্তু ভালো করে আমি পরিষ্কার করিনি বলে ওনার পছন্দ হয়নি, মানে আমার মেয়ের, তো সেই জন্যই রেগে গিয়েছিল। তো এবার মুডটা ঠিক হয়ে গেছে, আমি আবার করে ফ্রেশ করে ওকে ভালো করে কেটে ধুয়ে দিয়েছি। তো এবার ও মজা করে খাচ্ছে। তো আজকের ব্লগিং ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না।